দেশের মানুষ ভালো পরিবর্তন চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ড্যাবের জাতীয় কাউন্সিলে তিনি এসব কথা বলেন। আর দলটির মহাসচিব এ সময় তারেক রহমানকে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে আখ্যা দেন। নিজেদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষে রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে জাতীয় কাউন্সিলের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। সম্মেলনটির আলোচনা সভায় বিএনপি মহাসচিব কথা বলেন। তারেক রহমানকে তিনি ভোট সহ সকল মৌলিক অধিকার নিশ্চিতের আহ্বান জানান। আমাদের এই নেতা আমাদের ভবিষ্যতের প্রধানমন্ত্রী, তার দৃষ্টিতে এটা আনতে চাই। তার স্ত্রী একজন প্রখ্যাত চিকিৎসক, আপনাদের এখান থেকে তিনি গ্র্যাজুয়েশন করেছেন। এই বিষয়টার দিকে তিনি অত্যন্ত বেশি গুরুত্ব দেবেন। লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, 5 আগস্টের পরে দেশের মানুষ প্রাণ ভরে শ্বাস নিচ্ছে, তাদের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। সমগ্র বাংলাদেশে কিন্তু একটি পরিবর্তন প্রত্যাশিত। প্রত্যেকটি মানুষ, যে কোনো মানুষ, সমাজের যে কোনো মানুষ একটি পরিবর্তন যাচ্ছে, একটি ভালো পরিবর্তন চাইছে। মানুষ চায় সামনের দিনগুলো যাতে ভালো হয়। হ্যাঁ, বাস্তবতা হচ্ছে সাথে সাথে মুহূর্তে ভালো হবে না, এটি হচ্ছে বাস্তবতা, কিন্তু উদ্যোগ তো গ্রহণ করতে হবে। চলমান আলোচিত সংস্কারের প্রায় সব ইস্যুই আগে বিএনপি দিয়েছে উল্লেখ করে জুলাই চেতনার আশা আকাঙ্ক্ষা পূরণে সকলের অংশগ্রহণ কামনা করেন বিএনপির এ শীর্ষ নেতা। জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হলে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। এই 31 দফার বাস্তবায়ন এবং সেই সাথে অবশ্যই 31 দফার ভিতরে যে চিকিৎসা সংক্রান্ত যেই দফাটি আছে, চিকিৎসা ক্ষেত্রে যেই দফাটি আছে, সেটিকে বাস্তবায়ন করার জন্য। কারণ শুধুমাত্র সরকার, শুধুমাত্র আমাদের দলের সংসদ সদস্য অথবা শুধুমাত্র আমাদের নেতৃবৃন্দের দ্বারা সম্ভব নয়। আলোচনা সভা শেষে দুপুর 1টার পরে ড্যাবের কার্যনির্বাহী কমিটির ভোট গ্রহণ হয়। দীর্ঘ 6 বছর পর সম্মেলনের মাধ্যমে নিজেদের নেতা নির্বাচনের জন্য এ ভোট হয়। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।